দেখতে যতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল এটা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেমাইয়ের পায়েস বানানো। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি, 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। তারপরে আমি প্রথমে এর মধ্যে কাজু আর কিশমিশগুলিকে ভেজে নেব। আমি সেমাইয়ের জন্য 125 গ্রাম সেমাই ইউজ করেছি আর 500 গ্রাম দুধ ইউজ করেছি। হ্যাঁ বন্ধুরা, এইভাবে পরিমাণ করে সেমাই রান্না করলে সেমাইটা ভালো হয়, খেতেও খুব সুস্বাদু হয়। এবার আমি কাজু কিশমিশগুলিকে ভেজে নেব, ভেজে এগুলিকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যেই সেমাইগুলিকে ভেজে নেব। আর আমি সেমাইয়ের পায়েস বানানোর জন্য ভাজা সেমাই ইউজ করেছি, বেশি তাই ভাজতে হবে না, এটাকে একটু হালকা লাল হয়ে গেলেই তুলে নেব। সরি, তুলব না, এটা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 500 দুধ। পরিমাণ দুধ, বেশি দুধ ইউজ করলে সেমাইটা গোটা গোটাই থাকে আর খেতে আরও ভালো লাগে। একসাথে লেগে থাকলে এগুলি খেতে ভালো লাগে না, তাই আমি 125 গ্রাম সেমাইয়ের মধ্যে 500 গ্রাম দুধ ইউজ করেছি। তার মধ্যে দুধটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো থেতো করে রাখা এলাচ গুঁড়ো। আবার এগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে নেব, একদম কম করে নেব। প্রথমে আমি বেশি আঁচে জাল দিয়েছি দুধটাকে, এখন আমি একদম অল্প আঁচে সেমাইটা রান্না করব। এবার এটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 125 গ্রাম চিনি। হ্যাঁ বন্ধুরা, 125 গ্রাম সেমাইয়ের সাথে 125 গ্রাম চিনি অ্যাড করব। এইভাবে তোমরা পরিমাণ হিসেবেই রান্না করলে সেমাইটা কিন্তু খেতে খুব দারুণ হয়। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশগুলি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার ভালো করে সাইড খুলেই একসাথে করে নিতে হবে। এই দেখো এরকম ঘন হলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পাত্রের মধ্যে ঢেলে এবার কিছুটা কাজু কিশমিশ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম গার্নিশের জন্য, এখন এগুলিকে দিয়ে দেব। এবার আমার রেডি সুস্বাদু সেমাইয়ের পায়েস। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা এইভাবে রান্না করে খেয়েও দেখো কি দারুণ হয়েছে সেমাইটা।